দেখো বন্ধুরা, এখানে আছে অকুপেশন মানে হচ্ছে পেশা, অর্থাৎ আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের কাজ করি, সেগুলোই হচ্ছে পেশা। দেখো এতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং রিড মানে পড়া। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পাশের ছবিতে এই স্কুলের বিল্ডিংয়ে আগুন লেগেছে, তাই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে এসেছে। অর্থাৎ এখানে আমরা একজন পেশার লোক দেখতে পারছি, যারা হচ্ছেন ফায়ার সার্ভিস কর্মী বা দমকল কর্মী। আমরা পড়ি, এ লং টাইম এগো, অনেক দিন পূর্বে, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়ত, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। এভরি ওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রাইড, প্রত্যেকে ভীত হয়েছিল। বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউই আতঙ্কিত হয়েছিল না। দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্ট, শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সাহায্য করেছিলেন। টু লিভ দ্য বিল্ডিং, দালানটি ত্যাগ করতে। কোয়াইটলি অ্যান্ড সেফলি, শান্তভাবে এবং নিরাপদে। সুন দ্য ফায়ার ফাইটার কেম, শীঘ্রই দমকল কর্মীরা এসেছিল। অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং আগুন নিভিয়েছিল। রাজু ওয়াজ দ্য ফায়ার ফাইটার্স, রাজু ফায়ার ফাইটারদের দেখেছিল। ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, বিদ্যালয়ের আঙিনা থেকে। হি থট, সে চিন্তা করেছিল। অ্যাবাউট দ্য ফায়ার, আগুন সম্পর্কে। অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স, এবং দমকল কর্মীদের সম্পর্কে। ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। আফটার কলেজ, কলেজের পরে। রাজু জয়েন এ ভলেন্টিয়ার, রাজু একটি স্বেচ্ছাসেবক দলে যোগ দিয়েছিল। ফায়ার ডিপার্টমেন্ট, আগুনের বিভাগে। অ্যাজ এ ভলেন্টিয়ার, একজন স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে। হি ডিডেন্ট গেট অ্যানি মানি, সে কোনো টাকা পেত না। ফর ইস ওয়ার্ক, তার কাজের জন্য। বাট রাজু ডিডেন্ট মাইন্ড, কিন্তু রাজু কিছু মনে করতো না। দেখো এখানে একজনের নাম রাজু, সে তার স্কুলে আগুন লেগেছিল, তখন সে এই দমকল কর্মীদের কাজ দেখেছিল এবং সে ভেবেছিল যে আমিও বড় হয়ে এমন একজন কর্মী হব। নাও রাজু ইজ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু পূর্ণ সময়ের দমকল কর্মী। অর্থাৎ এর আগে সে একটি ফায়ার ডিপার্টমেন্টের ভলেন্টিয়ারে অর্থাৎ স্বেচ্ছাসেবক দলে কাজ করত, সেখানে সে কোনো টাকা পেত না, কিন্তু এখন সে ফায়ার ফাইটার হিসেবে চাকরি করে, তাই পূর্ণ সময় এখানেই তার দিতে হয়। ইট ইজ হিজ জব, এটি তার কাজ। সো হি ইয়ার্ন মানি ফর ইট, তাই সে এটা থেকে টাকা আয় করে। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়। হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার, আগুন নেভানোর কাজ। বাট হি অলসো টিচ, কিন্তু সে আরও শিক্ষা দেয়। নিউ ফায়ার ফাইটার্স, নতুন দমকল কর্মীদের। অ্যাবাউট সেফটি, নিরাপত্তা সম্পর্কে। হি লাইক টিচিং, সে শেখাতে পছন্দ করে। ভেরি মাচ, অনেক বেশি। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে। রাজু ভিজিট স্কুল, রাজু বিদ্যালয়ে পরিদর্শন করতে আসে। হি টক দ্য স্টুডেন্ট, সে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে। অ্যাবাউট ফায়ার, আগুন সম্পর্কে। সেফটি অর্থাৎ ফায়ার সেফটি, আগুন থেকে নিরাপদ থাকা সম্পর্কে কথা বলে। হি টেল দেম, সে তাদেরকে বলে। হোয়াট টু ডু, কি করতে হবে। ইফ দেয়ার ইজ এ ফায়ার, যদি সেখানে আগুন লাগে। দে শুডেন্ট প্যানিক, তারা আতঙ্কিত হবে না বা তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার, তাদের শিক্ষকের কথা শোনা উচিত। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এবং শান্তভাবে দালান ত্যাগ করা উচিত। দেখো এখন আমরা দেখতে পাচ্ছি রাজু সে তার বিদ্যালয়ের আগুন নেভানো দমকল কর্মীদের দেখে অনুপ্রাণিত হয়ে সে বড় হয়ে নিজেও একজন ফায়ার ফাইটার হয়েছে, এবং সে তার কাজের পাশাপাশি বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের কীভাবে আগুন থেকে নিরাপদ থাকা যায় এবং বিল্ডিং থেকে বের হওয়া যায় তার সম্পর্কে শেখায়। আমরা এই পুরো প্যাসেজটি ভেঙে ভেঙে সুন্দর করে পড়ব।
এ মানে একটি, লং মানে হচ্ছে দীর্ঘ, টাইম সময়, অ্যাগো মানে হচ্ছে পূর্বে। তাহলে এ লং টাইম অ্যাগো মানে অনেক সময় পূর্বে, হোয়েন যখন, রাজু মানে হচ্ছে এখানে একটি ছেলের নাম হচ্ছে রাজু, ওয়াজ ছিল, ইন ভিতরে, ক্লাস শ্রেণী, 5 মানে 5। তাহলে হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5 মানে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো, দেয়ার সেখানে, ওয়াজ ছিল, একটি, ফায়ার মানে আগুন, ইন ভিতরে, হিজ তার, স্কুল বিদ্যালয়। তাহলে দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। এভরিওয়ান মানে প্রত্যেকে, ওয়াজ ছিল, ভেরি খুব, অ্যাফ্রাইড মানে হচ্ছে ভীত। তাহলে বিদ্যালয়ে আগুন লাগার ফলে এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রাইড প্রত্যেকে ভীত ছিল, বাট কিন্তু, নো কেউ, ওয়ান একজন, প্যানিকড মানে আতঙ্কিত হয়েছিল। তাহলে বাট নো ওয়ান প্যানিক কিন্তু কেউ আতঙ্কিত হয়েছিল না। এখানে দেখো নো দেয়া আছে। দা এর কোনো মানে হয় না। টিচার্স মানে শিক্ষকেরা, হেল্প সাহায্য করেছিল, স্টুডেন্ট শিক্ষার্থীদের, টু দিকে, লিভ ত্যাগ করা, বিল্ডিং মানে হচ্ছে দালান, কোয়াইটলি মানে শান্তভাবে, অ্যান্ড এবং, সেফলি মানে হচ্ছে নিরাপদে। তাহলে দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্ট শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সাহায্য করেছিল, টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি মানে দালানটি শান্তভাবে ত্যাগ করতে। সুন মানে শীঘ্রই, ফায়ার ফাইটার্স দমকল কর্মীরা, এখানে আমরা দমকল কর্মী দেখতে পাচ্ছি 3 জনকে, কেম এসেছিল, অ্যান্ড এবং, পুট এখানে পুট মানে রাখা, আউট মানে বাইরে, কিন্তু এখানে পুট আউট মানে বোঝায় আগুন নেভানো, ফায়ার আগুন। তাহলে সুন দ্য ফায়ার ফাইটার্স কেম শীঘ্রই দমকল কর্মীরা এসেছিল, অ্যান্ড পুট আউট দ্য ফায়ার এবং আগুন নিভিয়েছিল। রাজু মানে রাজু, ওয়াজ মানে দেখেছিল, ফায়ার ফাইটার্স মানে দমকল কর্মীদের, ফ্রম হতে, স্কুল মানে বিদ্যালয়, ইয়ার্ড আঙিনা বা উঠান। রাজু ওয়াজ দ্য ফায়ার ফাইটার্স রাজু দমকল কর্মীদের দেখেছিল, ফ্রম দ্য স্কুল ইয়ার্ড বিদ্যালয়ের উঠান থেকে। এখানে দেখতে পাচ্ছি এই ছেলেটি হয়তো রাজু, সে বিদ্যালয়ের উঠান থেকে দমকল কর্মীদের দেখছে। সে থট চিন্তা করেছিল, অ্যাবাউট সম্পর্কে, ফায়ার আগুন, অ্যান্ড এবং, ফায়ার ফাইটার্স দমকল কর্মীদের, ফর জন্য, একটি, লং দীর্ঘ, টাইম সময়। তাহলে হি থট সে চিন্তা করেছিল, কি চিন্তা করেছিল? অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স আগুন এবং দমকল কর্মীদের সম্পর্কে, ফর এ লং টাইম দীর্ঘ সময়। আফটার পরে, কলেজ মানে হচ্ছে কলেজ, রাজু মানে এই ছেলেটির নাম রাজু, জয়েন যুক্ত হয়েছিল, একটি, ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার মানে আগুন, ডিপার্টমেন্ট মানে বিভাগ। তাহলে আফটার কলেজ অর্থাৎ কলেজ এ পড়ার পরে, রাজু জয়েন এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট অর্থাৎ আগুন বিভাগের একটি স্বেচ্ছাসেবীতে সে যুক্ত হয়েছিল। অ্যাজ মতো, একটি, ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবী সংগঠন, সে, ডিড মানে করেছিল, এখানে ডিডেন্ট আছে করেছিল না, গেট পাওয়া, অ্যানি কোনো, মানি টাকা, ফর জন্য, হিজ তার, ওয়ার্ক মানে কাজ। তাহলে অ্যাজ এ ভলেন্টিয়ার অর্থাৎ একজন স্বেচ্ছাসেবী হিসেবে, হি ডিডেন্ট গেট অ্যানি মানি সে কোনো টাকা পেত না, ফর হিজ ওয়ার্ক তার কাজের জন্য। অর্থাৎ সে কলেজ শেষ করে যখন ভলেন্টিয়ারে যোগ দেয় তখন সে কাজ করত কিন্তু কোনো টাকা পাইত না, কারণ এটা স্বেচ্ছাসেবী সংগঠন ছিল, অর্থাৎ নিজের ইচ্ছায় সে কাজ করত। বাট কিন্তু রাজু ডিডেন্ট মানে করেছিল না, মাইন্ড মানে মনে করা, অর্থাৎ বাট রাজু ডিডেন্ট মাইন্ড মানে রাজু কিছু মনে করতো না যে সে টাকা পাচ্ছে না এ কারণে। নাও এখন, রাজু মানে রাজু, ইজ হয়, একজন, ফুল মানে হচ্ছে পূর্ণ, টাইম মানে সময়, ফায়ার ফাইটার মানে দমকল কর্মী। তাহলে নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার এখন রাজু একজন পূর্ণ সময়ের দমকল কর্মী। এটি, ইজ হয়, হিজ তার, জব মানে কাজ, সো তাই, সে, ইয়ান মানে আয় করা, মানি টাকা, ফর জন্য, এটি। তাহলে ইট ইজ হিজ জব এটি হয় তার কাজ, সো ইয়ান মানি ফর ইট তাই সে এটির জন্য টাকা আয় করে।
মোস্ট মানে হচ্ছে অধিকাংশ, অফ এর টাইম মানে সময়, হিজ তার, ওয়ার্ক মানে কাজ, ইজ হয়, পুটিং মানে হচ্ছে রাখা, আউট বাইরে, পুটিং আউট মানে নেভানো, ফায়ার মানে আগুন। তাহলে মোস্ট অফ দ্য টাইম মানে অধিকাংশ সময়, হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার অর্থাৎ তার কাজ হয় আগুন নেভানো। বাট কিন্তু হি সে, অলসো আরও, টিচ শিক্ষা দেওয়া, নিউ নতুন, ফায়ার ফাইটার্স মানে দমকল কর্মীদের, অ্যাবাউট সম্পর্কে, সেফটি নিরাপত্তা। অর্থাৎ বাট হি অলসো টিচ কিন্তু সে আরও শিক্ষা দেয়, নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি নতুন দমকল কর্মীদের নিরাপদ থাকা সম্পর্কে। হি সে, লাইক পছন্দ করা, টিচিং শিক্ষা দেওয়া, ভেরি খুব, মাস মানে হচ্ছে প্রচুর। তাহলে হি লাইক টিচিং ভেরি মাস সে শিক্ষা দিতে প্রচুর পরিমাণে পছন্দ করে। ইন ভিতরে, হিজ তার, ফ্রি অবসর, টাইম সময়। তাহলে ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময় অর্থাৎ যখন তার কাজ থাকে না। রাজু মানে রাজু, ভিজিট মানে পরিদর্শন করে, স্কুল বিদ্যালয়, রাজু ভিজিট স্কুল রাজু বিদ্যালয় পরিদর্শন করে। কি কারণে পরিদর্শন করে? হি সে, টেল বলে, দেম তাদের, হোয়াট কি, টু দিকে, ডু করা, ইফ যদি, দেয়ার সেখানে, ইজ হয়, এ একটি, ফায়ার মানে আগুন। তাহলে হি টেল দেম সে তাদেরকে বলে, কাদেরকে? বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বলে, হোয়াট টু ডু কি করতে হবে, ইফ দেয়ার ইজ এ ফায়ার যদি সেখানে আগুন লাগে। দেই তারা, শুডেন্ট মানে উচিত নয়, প্যানিক মানে আতঙ্কিত। তাহলে দেই শুডেন্ট প্যানিক তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দেই তাদের, শুড উচিত, লিসেন শোনা, টু দিকে, দেয়ার তাদের, টিচার শিক্ষকদের, অ্যান্ড এবং, লিভ ত্যাগ করা, বিল্ডিং মানে দালান, কোয়াইটলি মানে শান্তভাবে। তাহলে দে শুড লিসেন টু দেয়ার টিচার তাদের শিক্ষকের কথা শোনা উচিত, অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি এবং শান্তভাবে বিদ্যালয় ত্যাগ করা উচিত। দেখো বিতে আছে রিড এগেইন পুনরায় পড়ো, রাইট টি ফর ট্রু সত্যর জন্য টি লেখো, অর এফ ফর ফলস মিথ্যার জন্য এফ লেখো। দেখো বন্ধুরা রিড মানে পড়া, এগেইন পুনরায়। তাহলে রিড এগেইন পুনরায় পড়ো অর্থাৎ আগের গল্পটি পুনরায় পড়তে বলছে। রাইট লেখা, টি মানে টি ফর জন্য, ট্রু সত্য, অর অথবা, এফ মানে এফ ফর জন্য, ফলস মিথ্যা। তাহলে দেখো এখানে আমরা এই সেন্টেন্সগুলো পড়ব। 1 দেয়ার ওয়াজ এ ফায়ার অ্যাট রাজুস স্কুল রাজুর বিদ্যালয়ে আগুন লেগেছিল, হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 5 যখন সে পঞ্চম শ্রেণীতে পড়তো। তো এটি কিন্তু ট্রু। দেখো এটি ট্রু তাই আমরা টি লিখব। তারপর দেখো টুতে আছে দ্য টিচার্স লেভ দ্য স্টুডেন্ট শিক্ষকেরা ছাত্রছাত্রীদের ত্যাগ করেছিল, ইন দ্য বিল্ডিং দালান ত্যাগ করার সময়, ডিউরিং দ্য ফায়ার আগুনের সময় অর্থাৎ যখন আগুন লেগেছিল তখন শিক্ষকেরা ছাত্রছাত্রীদের রেখেই দালান ত্যাগ করেছিল। এটি মিথ্যা, তাহলে এখানে আমরা ফলস অর্থাৎ এফ লিখব। ছাত্রছাত্রীদের নিয়েই শিক্ষকরা দালান ত্যাগ করেছিল। রাজু ডিডেন্ট সি দ্য ফায়ার ফাইটার রাজু দমকল কর্মীদের দেখেনি, পুট আউট দ্য ফায়ার আগুন নিভাতে, অ্যাট হিজ স্কুল তার বিদ্যালয়। রাজু কিন্তু তার বিদ্যালয়ে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিভাতে দেখেছিল, তাহলে এটিও ফলস, তাহলে আমরা এফ লিখব। 4 আছে রাজু অলওয়েজ ইয়ার্ন মানি ফর বিং এ ফায়ার ফাইটার রাজু সবসময় একজন ফায়ার ফাইটার হিসেবে টাকা আয় করত। এটিও কিন্তু সত্য না, সে যখন ফায়ার ডিপার্টমেন্টে ভলেন্টিয়ার হিসেবে কাজ করত তখন কিন্তু সে টাকা আয় করতো না, তাহলে এটিও আমরা ফলস লিখব। তারপরে 5 আছে রাজু অলসো লাইক টিচিং রাজু আরও পড়াতে পছন্দ করে, এটি ট্রু, টি লিখব। 6 টকিং টু স্টুডেন্ট ছাত্রছাত্রীদের সাথে কথা বলা, ইজ পার্ট অফ রাজুর জব রাজুর কাজের অংশ। এটি কিন্তু রাজুর কাজের অংশ না, রাজু যখন ফ্রি সময় পায় তখন সে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে, তাহলে এটি ফলস। তারপর দেখো এখানে সিতে আছে কারেক্ট দ্য ফল সেন্টেন্স মিথ্যা বাক্যগুলো সত্য করো,
রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক, সেগুলো তোমার অনুশীলন খাতায় লেখো। কারেক্ট সঠিক, এখানে হচ্ছে ফলস মানে হচ্ছে মিথ্যা, সেন্টেন্স বাক্যগুলো। তাহলে কারেক্ট দ্য ফলস সেন্টেন্স মানে মিথ্যা বাক্যগুলো সত্য করো। রাইট দেম মানে রাইট লেখা, দেম সেগুলো, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক মানে হচ্ছে বই বা খাতা। তাহলে রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক মানে তোমার অনুশীলন খাতায় লেখো। দেখো এগুলো এখন আমি লিখে দেখাবো। আমরা ফলস সেন্টেন্সগুলো এখানে ট্রু করেছি। দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্ট টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি, শিক্ষক ছাত্রছাত্রীদের বিদ্যালয় ত্যাগ করতে সাহায্য করেছিল শান্তভাবে এবং নিরাপদে। 3. রাজু saw the firefighter put out the fire at his school, রাজু তার বিদ্যালয়ে দমকল কর্মীদের আগুন নেভাতে দেখেছিল। 4. ফার্স্ট রাজু জয়েন অ্যাজ এ ভলেন্টিয়ার ফায়ার ফাইটার, প্রথমে রাজু স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে দমকল কর্মীতে যোগ দিয়েছিল। সো হি ডিডেন্ট গেট অ্যানি মানি দেন, এ কারণে সে তখন কোনো টাকা পেত না। 6. টকিং টু স্টুডেন্ট ইজ নট পার্ট অফ রাজুর জব, ছাত্রছাত্রীদের সাথে কথা বলা এটি রাজুর কাজের অংশ নয়। এভাবে আমরা মিথ্যা বাক্যগুলো সত্য করেছি। তারপর দেখো ডিতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো, রাজু বিকাম এ ফায়ার ফাইটার, রাজু একজন দমকল কর্মী হবে। গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। হোয়াই কেন, ডু করা, ইউ তুমি, থিঙ্ক মানে চিন্তা করা। হোয়াই ডু ইউ থিঙ্ক কেন তুমি চিন্তা করো, রাজু মানে রাজু, বিকাম মানে হওয়া, এ একজন ফায়ার ফাইটার অর্থাৎ দমকল কর্মী। অর্থাৎ কেন রাজু দমকল কর্মী হয়েছিল এটি তোমাকে লিখতে বলছে, কারণ রাজু বিদ্যালয়ে দেখেছিল দমকল কর্মীদের তাদের বিদ্যালয়ের আগুন নিভাতে, সেখান থেকে সে অনুপ্রেরণা পেয়েছিল। তারপর দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ ভাষা, ফোকাস মানে আলোকপাত। ইতে আছে অকুপেশন নাউন ফ্রম ভার্ব, অকুপেশন মানে পেশা মানে নাউন কাজগুলো, ফ্রম ভার্ব অর্থাৎ ক্রিয়া হতে কাজগুলো। আমরা পড়ি সামটাইম উই ক্যান অ্যাড ইআর অর ও আর টু এ ভার্ব, মাঝে মাঝে আমরা একটি ক্রিয়ার সাথে ইআর অথবা ও আর যুক্ত করি বা যুক্ত করতে পারি। টু মেক এ নাউন একটি নাম মানে বিশেষ্য তৈরি করতে। দিস নাউন এই বিশেষ্যগুলো ইজ দ্য অকুপেশন রিলেটেড পেশা সম্পর্কিত, টু দ্য ভার্ব মানে ক্রিয়া অর্থাৎ পেশা সম্পর্কিত ক্রিয়া। দেখো এখানে শি সিং সে গান গায়, সিং মানে হচ্ছে গান গাওয়া, আর হি ইজ এ সিঙ্গার সে একজন গায়ক। এই সিং থেকে সিঙ্গার এখানে ইআর যুক্ত হয়ে এই ভার্বটি নাউন হয়ে গেছে। এভাবে আমাদের বোঝাইছে যে ভার্বের সাথে ইআর অথবা ও আর যুক্ত করে সেই ভার্বটিকে নাউনে রূপান্তর করা যায় এই অকুপেশন রিলেটেড শব্দগুলোকে। দেখো এপে আছে পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা। রাইট দ্য কোশ্চেন অর অ্যান্সার প্রশ্নগুলো অথবা উত্তরগুলো লেখো ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায়। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। রাইট লেখা, কোশ্চেন প্রশ্নগুলো, অর অথবা, অ্যান্সার উত্তরগুলো, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন, বুক মানে হচ্ছে বই বা খাতা। তাহলে রাইট দ্য কোশ্চেন অর অ্যান্সার ইন ইয়োর এক্সারসাইজ বুক মানে তোমার অনুশীলন খাতায় প্রশ্নগুলো অথবা উত্তরগুলো লেখো। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, কোশ্চেন প্রশ্নগুলো। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো এখানে আছে এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণসমূহ। এখানে একটি কোশ্চেন আছে হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু, একজন পোশাক প্রস্তুতকারক কি করেন। এ ড্রেস মেকার মেক ড্রেস, একজন পোশাক প্রস্তুতকারক পোশাক তৈরি করেন। দেখো এখানে
এই কোশ্চেন ছিল, উত্তর দেয়া হয়েছে, আর পরের লাইনে উত্তর আছে, প্রশ্ন তৈরি করা হয়েছে। এভাবে নিচেরগুলোতেও আছে, নিচে উত্তর আছে হি অর শি সেল ফ্রুট, সে ফল বিক্রি করে। এখানে হি বলতে ছেলেদের এবং শি বলতে মেয়েদের বোঝাচ্ছে। এর প্রশ্ন হবে হোয়াট ডাজ এ ফ্রুট সেলার ডু, একজন ফল বিক্রেতা কি করেন। তাহলে ফল বিক্রেতা ফল বিক্রি করেন। হোয়াট কি, ডাজ করা, ড্রেস মেকার মানে পোশাক তৈরিকারক, ডু করা, মেক তৈরি করা, সেল মানে বিক্রি করা, ফ্রুট ফল, সেলার বিক্রেতা। দেখো নিচে এখানে 5টি কোশ্চেন অথবা অ্যান্সার আছে। কোশ্চেন থাকলে অ্যান্সার এবং অ্যান্সার থাকলে কোশ্চেন লিখতে বলছে, এগুলো আমরা এখন লিখে দেখাবো। 1. হোয়াট ডাজ এ ফিল্ম অ্যাক্টর ডু, একজন সিনেমার অভিনেতা কি করেন। অ্যান্সার, এ ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট ইন ফিল্ম, একজন সিনেমার অভিনেতা সিনেমায় অভিনয় করেন। দেখো হোয়াট মানে হচ্ছে কি, ডাজ করা, এ একজন, ফিল্ম মানে হচ্ছে সিনেমা, অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা, ডু মানে করা। তাহলে আমরা অ্যান্সারে লিখেছি, দেখো এ ফিল্ম অ্যাক্টর, তারপরে এখানে ভার্ব হচ্ছে এটি অ্যাক্ট অর্থাৎ অভিনয় করেন, ইন ফিল্ম অর্থাৎ সিনেমায়। 2. হোয়াট ডাজ এ বাস ড্রাইভার ডু, একজন বাস চালক কি করেন। অ্যান্সার, এ বাস ড্রাইভার ড্রাইভস বাস, একজন বাস চালক বাস চালান, সেটি আছে। দেখো এখানে ছিল এ বাস ড্রাইভার, সেটি লিখেছি এ বাস ড্রাইভার, তারপরে ড্রাইভ অর্থাৎ চালান, কি চালান, তিনি হচ্ছে বাস চালান। 3. হু রাইট স্টোরিজ, কে গল্প লেখেন। অ্যান্সার, এ স্টোরি রাইটার রাইট স্টোরিজ, একজন গল্প লেখক গল্প লেখেন। দেখো এখানে হু দে কোশ্চেন করলে হুর পরিবর্তে যেটা হবে সেটা আমরা লিখেছি এ স্টোরি রাইটার অর্থাৎ একজন গল্প লেখক, তারপরে প্রশ্নে ছিল রাইট স্টোরিজ, সেটি লিখেছি। 4. হু রাইট পোয়েমস, কে কবিতা লেখেন। এখানে হু দে প্রশ্ন করা হয়েছে, তাহলে এ পয়েট রাইট পোয়েম, একজন কবি কবিতা লেখেন। দেখো এখানে হু দে কোশ্চেন করলে তার পরিবর্তে এ পয়েট একজন কবি, তারপরে এখানে ছিল রাইট পোয়েম লিখেছি। 5. হোয়াট ডাজ এ ফার্মার ডু, একজন কৃষক কি করেন। অ্যান্সার, হি গ্রো ক্রপ, তিনি ফসল উৎপাদন করেন। তাহলে এখানে এ ফার্মারের কথা বলা ছিল, তারপরে হি লিখেছি, হি গ্রো ক্রপ মানে ফসল উৎপাদন করেন। গ্রো মানে জন্মানো, ক্রপ মানে ফসল বা শস্য। 6. হোয়াট ডাজ এ বেকার ডু, একজন রুটি প্রস্তুতকারক কি করেন। অ্যান্সার, এ বেকার হি বেক ব্রেড, তিনি রুটি তৈরি করেন। দেখো এখানে বেকার মানে হচ্ছে যিনি রুটি বানান, তাহলে এ বেকারের পরিবর্তে আমরা লিখেছি হি অর্থাৎ তিনি, বেক মানে তৈরি করেন, ব্রেড মানে হচ্ছে রুটি, তাহলে রুটি তৈরি করেন। দেখো এভাবে আমরা এগুলোর অ্যান্সার দিয়েছি। তারপর দেখো এখানে জিতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। রাইট দ্য আদার অকুপেশন, অন্য পেশাগুলো লেখো, ইউ নো তোমার জানা, ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায়। তাহলে গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলবদ্ধ কাজ অর্থাৎ অনেকে মিলে একটি কাজ করা। রাইট লেখা, আদার অন্য, অকুপেশন মানে পেশাসমূহ, ইউ তোমার, নো জানা, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। তাহলে তোমার জানা আরও পেশা সম্পর্কে তোমার অনুশীলন খাতায় লিখতে বলছে। এইসে আছে রাইট এ কম্পোজিশন, একটি অনুচ্ছেদ লেখো, অ্যাবাউট সামওয়ান কেউ একজন সম্পর্কে, ইউ নো তোমার জানা, বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দিয়ে। রাইট লেখা, এ একটি, কম্পোজিশন মানে অনুচ্ছেদ, অ্যাবাউট সম্পর্কে, সামওয়ান কেউ একজন, ইউ তুমি, নো জানো, বাই দ্বারা, অ্যান্সারিং উত্তর দিয়ে, ফলোয়িং অনুসরণ করে, কোশ্চেন প্রশ্নগুলো।
দেখো এখানে 6টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা দেব। এই অ্যান্সার থেকে তোমরা সহজেই কম্পোজিশন বা অনুচ্ছেদটি তৈরি করতে পারবে। প্রথম কোশ্চেন ছিল হু ইজ দ্য পারসন নেম, ব্যক্তির নাম কি? তাহলে এখানে অ্যান্সার দ্য পারসন নেম ইজ দীপ্তপাল, ব্যক্তির নাম দীপ্তপাল। দেখো এখানে আমার নাম দেই লিখেছি। তারপরে টু হোয়াট ডাজ হি অর শি ডু, তিনি কি করেন? অ্যান্সার হি ইজ এ ইউটিউবার, তিনি একজন ইউটিউবার, অর্থাৎ ইউটিউবে কাজ করেন বা ইউটিউবে ভিডিও তৈরি করেন। এখানে আমি যেহেতু ছেলে তাই হি দিয়ে লিখেছি। 3 হোয়াট ডাজ হি অর শি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন? হোয়ার মানে কোথায়, ডাজ করা, হি বা শি মানে সে, ওয়ার্ক মানে কাজ। অ্যান্সার হি ওয়ার্ক ফ্রম হোম, তিনি বাড়ি থেকে কাজ করেন। অ্যান্ড আপলোড ভিডিও অন ইউটিউব, এবং ইউটিউবে ভিডিও আপলোড করেন। তাহলে হি মানে সে, ওয়ার্ক কাজ করা, ফ্রম হতে, হোম মানে বাড়ি, অর্থাৎ বাড়ি থেকে আমি কাজ করি। অ্যান্ড আপলোড মানে হচ্ছে ভিডিও ইউটিউবে দিই। 4 হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক, সে কোন সময়ে কাজ শুরু করে? আমি এখানে লিখেছি অ্যান্সারে হি স্টার্ট ফর হিজ অফিস অ্যাট অ্যারাউন্ড 9 AM, সে সকাল 9টার সময় তার অফিস শুরু করে। এখানে আমি কোনোভাবে বাক্যটি লিখেছি, এভাবেই বাক্যটি লিখবে কোনো একটি সময় উল্লেখ করে। স্টার্ট শুরু করা, ফর জন্য, অফিস মানে হচ্ছে অফিস, অ্যারাউন্ড মানে প্রায়, 9 AM অর্থাৎ 9টার দিকে। 5 ডাজ হি অর শি লাইক হিজ অর হার জব, সে কি তার কাজকে পছন্দ করে? দেখো এখানে হি বলতে ছেলেদের আর শি বলতে মেয়েদের, অর্থাৎ এই প্রশ্নের উত্তরে ছেলে বা মেয়েও হতে পারে, কিন্তু প্রথমে আমার নাম উল্লেখ করেছি, আমি যেহেতু ছেলে তাই হিজ বা হি দিয়ে আমরা লিখব। হোয়াই অর হোয়াই নট, কেন অথবা কেন না, সে কাজ পছন্দ করে কি করে না সেটা কেন সেটি লিখতে বলছে। অ্যান্সার হি লাইক হিজ জব, সে তার কাজ পছন্দ করে। বিকজ কারণ, হি লাভ টু টিচ চিলড্রেন, কারণ সে বাচ্চাদের পড়াতে ভালোবাসে। আমি বাচ্চাদের পড়াতে ভালোবাসি তাই এই কাজটিও আমার পছন্দের। লাইক পছন্দ করা, হিজ তার, জব মানে কাজ, বিকজ কারণ, হি সে, লাভস ভালোবাসা, টু দিকে, টিচ মানে শেখানো, চিলড্রেন মানে বাচ্চাদের। 6 হোয়াট ডু ইউ থিঙ্কস, তুমি কি চিন্তা করো? অ্যাবাউট হিজ অর হার জব, তার কাজ সম্পর্কে তুমি কি চিন্তা করো? অ্যান্সার হি আপলোড এডুকেশনাল ভিডিও, সে শিক্ষামূলক ভিডিও আপলোড করে। মানে আমি কি ধরনের কাজ করি? ড্যাট যেগুলো আর পপুলার উইথ স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয়। অর্থাৎ আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো হচ্ছে এডুকেশনাল ভিডিওস, অর্থাৎ শিক্ষামূলক ভিডিও। এডুকেশনাল মানে শিক্ষামূলক, ভিডিওস মানে ভিডিওগুলো, ড্যাট যেগুলো আর হয়, পপুলার মানে জনপ্রিয়, হুইথ সাথে, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীদের কাছে। দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত। দেখো এখানে আইতে আছে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের বর্ণ, ফুল স্টপ মানে ফুল স্টপ, এখানে ফুল স্টপ মার্ক দেয়া আছে, অ্যান্ড কোশ্চেন মার্ক এবং প্রশ্নবোধক চিহ্ন। উই ইউজ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের অক্ষর আমরা ব্যবহার করব। কোথায় কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করব? অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স, প্রত্যেক বাক্যের শুরুতে। ফর নেম অফ পিপুল, মানুষের নামের জন্য, প্লেস স্থানের জন্য, ডেস দিনের জন্য, অ্যান্ড মান্থ অর্থাৎ মাসের জন্য। অর্থাৎ কোনো মানুষের নাম, স্থানের নাম, দিনের নাম অর্থাৎ স্যাটারডে, সানডে, মানডে এগুলো, এবং মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো আমরা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বড় হাতের ব্যবহার করব। ক্যাপিটাল মানে বড়, লেটার মানে বর্ণ। তাহলে বিগিনিং মানে হচ্ছে শুরু, এভরি প্রত্যেক, সেন্টেন্স বাক্য। উই ইউজ এ ফুল স্টপ, আমরা একটি ফুল স্টপ ব্যবহার করব, এই ফুল স্টপ চিহ্ন।
অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স একটি বাক্যের শেষে ড্যাট যেটি টেল সামথিং কিছু একটা বলবে, গিভ এ কমান্ড অর্থাৎ একটি আদেশ দেবে, মেক এ স্টেটমেন্ট একটি বিবৃতি তৈরি করবে। তাহলে ফুল স্টপ ব্যবহার করব একটি বাক্যের শেষে, ইন মানে শেষ, সেটা কোথায়, টেল সামথিং কিছু একটা বলার পরে তারপরে ফুল স্টপ দিব, গিভ এ কমান্ড একটা আদেশ দেবে এমন বাক্যের শেষে ফুল স্টপ দেব, এবং মেক এ স্টেটমেন্ট মানে বিবৃতি তৈরি করবে এমন বাক্যের শেষেও ফুল স্টপ দেব। সামথিং কিছু একটা, টেল বলা, গিভস দেওয়া, কমান্ড আদেশ, মেক তৈরি করা, স্টেটমেন্ট মানে বিবৃতি বা বর্ণনা। দেখো তারপর আছে উই ইউজ এ কোয়েশ্চেন মার্ক, আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স একটি বাক্যের শেষে, দ্যাট যেটি আস্ক ফর সামথিং কিছু একটা নিয়ে জিজ্ঞাসা করবে, আস্ক জিজ্ঞাসা করা, ফর জন্য, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। দেখো এখানে যেতে আছে কারেক্ট দ্য সেন্টেন্স বাক্যগুলো সম্পূর্ণ করো, রিরাইট দেম সেগুলোকে পুনরায় লেখো, কারেক্টলি সঠিক করে, ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং বাঁকা হাতের লেখা দিয়ে। কারেক্ট সঠিক সেন্টেন্স বাক্যগুলো, কারেক্ট দ্য সেন্টেন্স বাক্যগুলো সম্পূর্ণ করো বা সঠিক করো, রিরাইট পুনরায় লেখো, দেম সেগুলো কারেক্টলি সঠিক করে, ইউজিং ব্যবহার করে, কার্সিভ অর্থাৎ বাঁকানো, হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা। তাহলে রিরাইট দেম কারেক্টলি সেগুলোকে সঠিকভাবে পুনরায় লেখো, ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং বাঁকানো হাতের লেখার মাধ্যমে। দেখো এখানে এটি দেখানো আছে, দিস ইজ শাম্মি, এখানে সেন্টেন্সের প্রথমে দিস এই টি বড় হাতের হবে, আর শাম্মি যেহেতু নাম এই এস বড় হাতের হবে, এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। তো আমরা বাঁকা হাতের এভাবে লিখব না, আমরা শুধু দেখাবো কোথায় ভুল আছে। দেখো এখানে আছে হু ইজ ইয়োর ফেভারিট ফিল্ম অ্যাক্টর, তোমার প্রিয় সিনেমার অভিনেতা কে। এখানে হু সেন্টেন্সের প্রথমে ডাব্লু বড় হাতের হবে, ইজ ইয়োর ফেভারিট ফিল্ম অ্যাক্টর এখানে প্রশ্ন করা হয়েছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন আসবে, কোশ্চেন মার্ক। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি বা পছন্দের রং কি। এখানে ডাব্লু বড় হাতের হবে সেন্টেন্সের প্রথমে, আর এখানে কোশ্চেন বসবে যেহেতু প্রশ্ন করা হয়েছে। ফেভারিট মানে প্রিয়, ফিল্ম মানে হচ্ছে সিনেমা, অ্যাক্টর অভিনেতা, কালার রং। টুডে ইজ মানডে, আজ সোমবার। তাহলে সেন্টেন্সের প্রথমে টি ক্যাপিটাল লেটারে হবে, বারের নাম এম বড় হাতের হবে, এখানে ফুল স্টপ হবে। উড ইউ লিন্ড মি এ পেন্সিল, তুমি কি আমাকে একটি পেন্সিল ধার দেবে, এখানে ডাব্লু ক্যাপিটাল লেটারে হবে, আর এখানে প্রশ্ন করা হয়েছে তাহলে কোশ্চেন মার্ক হবে। লিন্ড মানে ধার দেয়া, পেন্সিল মানে পেন্সিল, আর উড পারবে কিনা সেটি জিজ্ঞেস করা হয়েছে। আই গেট আপ অ্যাট 10 o'clock on Fridays, শুক্রবারে আমি 10টার সময় ঘুম থেকে উঠি। তাহলে এখানে প্রথমে আই ক্যাপিটাল লেটারে হবে, গেট আপ 10 o'clock on Friday দিনের নাম, এটি ফ্রাইডে এফ ক্যাপিটাল লেটারে হবে, এবং এখানে স্টেটমেন্ট তাই ফুল স্টপ হবে। তাহলে 6-এ উই ডোন্ট হ্যাভ স্কুল ইন জুলাই, জুলাই মাসে আমাদের বিদ্যালয় নেই অর্থাৎ বিদ্যালয় ছুটি, এখানে ডাব্লু ক্যাপিটাল লেটারে হবে, ডু নট মানে নেই, হ্যাভ আছে, স্কুল বিদ্যালয়, জুলাই মাসের নাম ক্যাপিটাল লেটারে হয়, এখানে ফুল স্টপ। তারপর দেখো কেতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, রিড দ্য কম্পোজিশন অনুচ্ছেদটি পড়ো, দ্যাট ইয়োর পার্টনার রোড যেটি তোমার সহপাঠী লিখেছিল, ইন অ্যাক্টিভিটি এইচ অর্থাৎ কার্যকলাপ এইচে, চেক ইয়োর কারেক্ট ইউজ অফ ক্যাপিটাল লেটার বড় হাতের বর্ণের সঠিক ব্যবহার যাচাই করো, অ্যান্ড ফুল স্টপ এবং ফুল স্টপের, অর্থাৎ এর আগে আমরা যে একটি কম্পোজিশন লিখেছিলাম সেটিতে বড় হাতের অক্ষর এবং ফুল স্টপ ঠিকভাবে আছে কিনা সেটি যাচাই করতে বলছে। পেয়ার ওয়ার্ক যৌথ কাজ, রিড পড়া, কম্পোজিশন অনুচ্ছেদ, দ্যাট যেটি, ইয়োর তোমার, পার্টনার মানে সঙ্গী, রোড লিখেছিল, ইন ভিতরে, অ্যাক্টিভিটি কার্যকলাপ। এইচ মানে এইচ
চেক যাচাই করা, ফর জন্য, কারেক্ট সঠিক, ইউজ ব্যবহার, অফ এর ক্যাপিটাল বড় হাতের লেটার্স বর্ণগুলো, অ্যান্ড এবং, ফুল মানে হচ্ছে সম্পূর্ণ, স্টপ মানে থামা, ফুল স্টপ মানে ফুল স্টপ চিহ্ন। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের শিক্ষক নিয়ে ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।